পোষ্য কোটার অধিকারী তুমি কি ভিখারি পোষ্য কোটার অধিকারী তুমি কি ভিখারি পোষ্য কোটার অধিকারী তুমি কি ভিখারি পোষ্য কোটার অধিকারী জানে জানে খবর দে পোষ্য কোটার খবর দে পোষ্য কোটার খবর দে জনে জনে খবর দে চব্বিশে খবর দে পোষ্য কোটার খবর দে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে এখন পর্যন্ত পোষ্য কোটা বহাল রয়েছে। আমরা আজকের এই শহীদ মিনার থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের ব্রিটিশ সরকার এই কোটা পতাকা অবহেলা করে তার গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আমাদের প্রশাসনকে বলতে চাই, যদি আপনারা এই অযৌক্তিক কোটা প্রথা বাতিল না করেন তাহলে আপনাদেরও অনতি বিলম্বে যে পরিণতি হয়েছে সে পরিণতি হবে। আমরা আজকে অত্যন্ত নত জানু হয়ে মাথা ভর্তি লজ্জা নিয়ে এখানে দাঁড়াতে হয়েছে, কারণ এই কোটা বৈষম্য নিরসনের দাবিতেই আমরা এই বাংলাদেশে আন্দোলন শুরু করেছিলাম। সেখান থেকে আমরা সরকার হটাতে পেরেছি, কিন্তু কোটাকে এখন পর্যন্ত হটাতে পারিনি। এই ব্যর্থতার দায় যখন আমাদের দিকে আসে, লজ্জায় আমাদের মাথা নতজানু হয়ে যায়। আমার মনে হয় আমরা আমাদের সেই আবার ভঙ্গুর শিরদাঁড়ার উপর ভর করে দাঁড়িয়ে আছি এখনো। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে বলুক, তাদের যেসব সন্তানেরা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তানেরা যদি সাধারণ মানুষ না হয়, তারা যদি আমাদের মতো নরমাল না হয়ে অ্যাবনরমাল কেউ হয়, তাদের জন্য আমরা কোটা রাখবো। কিন্তু এর জন্য তাদেরকে এই শহীদ মিনারে এসে উন্মুক্ত প্রাঙ্গণে ঘোষণা করতে হবে, শিক্ষকদের জন্মে যারা জন্মগ্রহণ করে এরা প্রত্যেকে অ্যাবনরমাল হিসেবে দুনিয়ায় আসে। আর যদি সেটা না হয়, তাহলে আমার ভাইদের সাথে গোটা বাংলাদেশে যারা মেধাভিত্তিক ভাবে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাদের সাথে লড়ে আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের সামনে আগামী 24-25 সেশনের ভর্তি পরীক্ষা রয়েছে। শুধু ফি কমানো না, যত ধরনের অযৌক্তিক পরিকল্পনা রয়েছে সবকিছুকে আমাদের দাবি অনুসারে সংস্কার করতে হবে। আপনারা দেখেছেন বি ইউনিটের মধ্যে আবার দুটো ডিপার্টমেন্টকে নিয়ে উপ ইউনিট করবার টালবাহানা আমরা দেখেছি, 4টা ডিপার্টমেন্টকে নিয়ে। এই ধরনের কোন প্রহসনের সিদ্ধান্তকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবে না। আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট প্রত্যেকটি সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাবো। এর বিপরীতে যদি কিছু হয়, আমরা প্রশাসনকে এত সহজে ছেড়ে দেব না। আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই কোটাকে সর্বসাকুল্যে নির্মূল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত কোটাকে আমরা 0%-এ না আনতে পারবো, ততদিন মনে করব আমাদের সেই জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হবে না। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের সকলকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।